দর্শক, চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল ইজারা বাতিল সহ 4 দফা দাবি না মানায় আজ থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। চট্টগ্রাম বন্দর ধর্মঘটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ চক্রবর্তী, বন্দরের অনির্দিষ্টকালে সর্বাত্মক যে ধর্মঘটের পরিস্থিতি, সেই অবস্থা কেমন দেখছেন? এবং যেটি জানতে চাই, বন্দর কর্তৃপক্ষ এবং যারা ধর্মঘট ডেকেছেন এই দুই পক্ষের মধ্যে কোনো ধরনের আলাপের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? চট্টগ্রাম বন্দর 2 দিন সচল থাকার পর আজকে সকাল থেকে আবার অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটি শুরু হয়েছে সকাল 8টা থেকে। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের এখন সব ধরনের কাজকর্ম প্রায় বন্ধই বলা চলে, এবং শ্রমিক কর্মচারীরা এখন 4 দফা দিয়েছেন। তাদের প্রধান দফা সেটি হচ্ছে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া যাবে না। দ্বিতীয় যে তারা এর আগে যে 6 দিন কর্মবিরতি পালন করেছেন তাদের বিরুদ্ধে যেসব শাস্তিমূলক ব্যবস্থা বদলি সহ নেওয়া হয়েছে সেগুলো বাতিল করতে হবে। এরকম 4টি দফা তারা দিয়েছেন, এবং এগুলো না মানলে তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আর আজকে তারা যেটা বলেছেন যে বহির্নোঙরে, অর্থাৎ যেখানে বড় জাহাজগুলো পণ্য নিয়ে অপেক্ষা করে, সেখানে ছোট ছোট জাহাজগুলো গিয়ে পণ্য খালাস করে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছে দেওয়া হয়। সেই বহির্নোঙরেও আজকে কোনো ধরনের পণ্য খালাস হবে না বলে শ্রমিকরা তাদের এই কর্মসূচির মধ্যে সেটি অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ বহির্নোঙরে যদি পণ্য খালাস বন্ধ হয়ে যায়, সেটি পুরো সাপ্লাই লাইনের মধ্যে একটি ইফেক্ট ফেলবে। অর্থাৎ সামনে রোজার কারণে এখন প্রচুর পণ্য কিন্তু দেশের বিভিন্ন নৌবন্দর দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাবে, সেগুলো হ্যাম্পার হবে। এই কারণে যারা ব্যবসায়ী তারা শঙ্কা প্রকাশ করেছেন, আমদানি রপ্তানি দুটোই থমকে দাঁড়াবে তারা মনে করছেন, ব্যবসায়িক ক্ষতি হবে সেটি তারা মনে করছেন। আর আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান, তিনি একটি সংবাদ সম্মেলন করবেন 11টায়। সেখান থেকে কি সিদ্ধান্ত আসে তখন আমরা আপনার সাথে আবারও জানতে চাইবো। প্রণবেশ চক্রবর্তী, ধন্যবাদ। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরে যে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক চলছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।